জীবনে কিছু মানুষ কখনো তোমার ভালোবাসার দাম দেবে না। যখন সেই মানুষটা চলে যাবে তখন তুমি ভাববে যে আমি কি এমন করেছিলাম যার জন্য মানুষটা আজকে চলে গেল আমার কাছে, কিন্তু তুমি তার কোনো সদুত্তর কোনো সময় পাবে না। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এমন 5 ধরনের মানুষকে নিয়ে যাদের তুমি যতই ভালোবাসো তাদের থেকে তুমি কোনোদিনও ভালোবাসা পাবে না। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম পয়েন্ট সেটা হলো যে মানুষটা লয়াল নয়, তাকে তুমি যতই ভালোবাসার চেষ্টা করো সে কিন্তু তোমাকে কোনো দিন মন থেকে ভালোবাসবে না। তার কাছ থেকে তুমি কোনো দিন ভালোবাসা পাবে না, এটা গ্যারান্টি। কারণ একটা ভালোবাসা যখন একজন অপরের সাথে হয় তখন কি হয়, সেই মানুষটা অপর মানুষটার সাথে থেকে যেতে চায় বা সেই মানুষটাও অপর মানুষটাকে ভালোবাসতে চায়। কিন্তু একটা মানুষকে তুমি মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে গেলে, কিন্তু অপর দিক থেকে মানুষটা কি করলো, সে নানান জনকে ভালোবেসে গেল, নানান জনকে পছন্দ করতে থাকলো, নানান জনের সাথে সম্পর্ক স্থাপন করতে থাকলো। সম্পর্কটা কি ভালো হবে? সেই মানুষটা কি তোমাকে কোনো সময় ভালোবাসা দেবে? এটা এক্সপেক্টেড একদম নয়। সে কোনো দিন তোমাকে ভালোবাসবে না। তাই এমন মানুষ যে লয়াল নয়, তুমি বুঝতে পারছো যে এ অন্যর সাথে সম্পর্ক রেখেছে বা এর সাথে অন্য কারো সম্পর্ক আছে, বা এ এমন একটা মানুষ যে আমি বুঝতে পারছি অন্য কারোর সাথে সে কথাবার্তা বলে, বেশি অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, তার সাথে সম্পর্ক রেখো না, তাহলে পুরোপুরি ঠকবে। সেকেন্ড পয়েন্ট, যে তার এক্স বা প্রাক্তনকে এখনও ভুলতে পারেনি কিন্তু তোমার সাথে সম্পর্কে এসছে, এই রকম মানুষ কিন্তু কোনো দিনও তোমাকে মন থেকে ভালোবাসতে পারবে না। কারণ যেই মানুষটা তোমাকে সম্পর্কে রেখেছে কিন্তু তার এক্সকে কোনো দিনও ভুলতে পারছে না, এই তার এক্সকে যে সে ভুলতে পারছে না, এটাতে কিন্তু সম্পর্কটা খারাপ হবে। কিভাবে খারাপ হবে বলি, সে প্রত্যেকটা সময় তোমার মধ্যে তার এক্সকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। এবার এক্সকে খুঁজে পাওয়ার চেষ্টা বা এক্সকে বারবার খুঁজে পেতে চাইছে, আর তার জন্য সে বলছে আমার এক্স যদি থাকতো সে এরকম করতো, আমার ও এক্স যদি থাকতো ওরকম করতো, আমার এক্স এরকম করে ও ওরকম করে। এই যে বারবার ওকে নিয়ে কথাবার্তা, এইটাই কিন্তু সম্পর্কটাকে বিষিয়ে তুলবে। এবার এর ফলে তুমি তার কাছ থেকে কোনো দিন ভালোবাসা পাবেও না, আর সে তোমাকে কোনো দিনও ভালোবাসতেও পারবে না। তাই যেই মানুষটা তার এক্সকে কোনো দিন ভুলতে পারছে না বা এখনও ভুলতে পারেনি, তার সাথে সম্পর্ক রাখতে যাও না, বেকার বেকার নিজের লাইফটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, যে মিথ্যে কথা বলে। এমন কিছু মানুষ আছে যারা প্রতিটা মুহূর্তে ছোট বড় মিথ্যে কথা বলতে থাকে। এক সময় কি হবে, যে সে তোমাকে নিয়েও মিথ্যে কথা বলবে, তোমার সাথে যে সম্পর্কটা রেখেছে সেই সম্পর্কটাকেও মিথ্যে প্রমাণ করে দেবে। তোমার সাথে হয়তো অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু সে অন্যকে পেলে তোমার সম্পর্কটাকেও মিথ্যে প্রমাণ করে দেবে। তাই এই রকম মিথ্যে বলা মানুষকে কোনো সময় ভালোবাসতে যেও না, কারণ এই সব মানুষ কিন্তু কোনো দিন তোমার ভালোবাসার দাম দেবে না, সে তো কোনো দিন তোমাকে মন থেকে ভালোবাসবেও না। কারণ সে একটা মিথ্যেকে লুকানোর জন্য আরও একটা মিথ্যে বলবে, এরকম করে সে 1000টা মিথ্যে বলবে, কিন্তু সম্পর্কটাকে কোনো দিন টেকানোর চেষ্টা করবে না। বুঝতে পারলে? সেই জন্য এই রকম মানুষ থেকে দূরে থাকো, সম্পর্কে যেও না। সম্পর্কে গেলে ভালোবাসা তো দূরের কথা, তুমি তার কাছ থেকে রেসপেক্টটুকুনিও পাবে না। বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট, যেই মানুষটার মধ্যে প্রচুর অহংকার রয়েছে। এমন কিছু মানুষ আছে যারা অহংকারী, যারা প্রত্যেকটা মুহূর্তে অহংকার করে তার নিজের উপর বা তার নিজের জিনিসগুলোর উপর। এবার এই অহংকারগুলোই কিন্তু তোমাদের সম্পর্কের পতনের মূল হয়ে যাবে। এই অহংকারটাই যখন সে করবে তোমার ফ্যামিলির উপর বা তোমার উপর, তখন কিন্তু তুমি সেই অহংকারটা নিতে পারবে না। কারণ সে প্রত্যেকটা সময় তোমার ফ্যামিলিকে দেখবে, তোমার কি আছে না আছে সেইগুলোকে দেখবে, তোমার যে একটা গিফট, সেই গিফটটাকে সে পয়সার উপর
দেখবে যে সেটার দাম কত বা সেটা কতটা এক্সপেন্সিভ, সেটা কোন দোকান থেকে না এক্সেট্রা, এগুলি অহংকারের মধ্যেই পড়ে। তাই এই সব মানুষের সাথে যদি তুমি থাকো, এই অহংকারী থাকার জন্য সেই মানুষটা কিন্তু তোমার সাথে কোনোদিনও সুখী হবে না, বা সেই মানুষটার সাথে থেকে তুমি কোনোদিনও সুখী হবে না। তাই এই রকম মানুষের সাথে যদি তুমি এখনই রয়েছো তো বেরিয়ে যাও, নয়তো পরে তোমাকে পস্তাতে হবে। বুঝতে পারলে? 5 নম্বর পয়েন্ট, যার কাছে তুমি শুধুমাত্র একটা অপশন, মানে তুমি একজন এমন না, তুমি ছাড়াও তার কাছে আরও মানুষজন আছে, আরও বন্ধু আছে, আরও এমন কেউ আছে যারা তুমি না থাকলেও তাকে হ্যাপি রাখবে, তাদের সাথে কথা বলবে। ঠিক আছে? এই রকম মানুষজন যদি তোমার লাইফে থাকে, এই মানুষের থেকে সঙ্গে সঙ্গে দূরত্ব বজায় করে রাখো, কারণ এই মানুষ তোমার লাইফে থাকলে লাইফটাকে পুরো হেল করে দেবে। এ কোনো দিন তোমাকে নিয়ে ভালো থাকতে পারবে না, কারণ এই মানুষটা কি করবে জানো তো, যখন তুমি কোনো একটা প্রবলেমে পড়বে তখন সে ফুটে যাবে, ফুটে গিয়ে ওই মানুষগুলোর সাথে বেশি ইনভলভ হয়ে যাবে, বা তোমার সাথে সম্পর্কে থাকাকালীন ও অন্য মানুষদের সাথেও সম্পর্কে থাকবে। এর ফলে কি, যে তোমাকে সে টাইম দিতে পারবে না। তুমি ধর কোনো একটা বিপদে পড়লে তুমি ডাকলে তাকে পাবে না, বা তোমার যখন দরকার বা তোমার যখন একটুখানি তার ভালোবাসা চাওয়ার দরকার, সেই সময় কিন্তু তুমি তাকে পাবে না। আর যাকে তুমি পাবেই না তার সাথে সম্পর্ক রাখবে রেখে কী লাভ? তার সাথে সম্পর্ক রাখলে তুমি কষ্ট ছাড়া কিছু পাবে না, তো কষ্ট বাড়িয়ে কী লাভ? নিজের লাইফে কষ্ট বাড়িয়ে কোনো লাভ আছে? তো এইরকম মানুষের সাথে থেকে লাভ নেই, কারণ যে তোমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তোমাকে নিয়ে বুঝবে, তোমার ভালো থাকা খারাপ থাকা কষ্ট দুঃখ সবটাকে সে আগলে রাখবে, সেই মানুষটাকে তুমি ভালোবাসতে পারো, আর তার কাছ থেকে তুমি ভালোবাসা এক্সপেক্টও করতে পারো। তাই যে এরকম করে না তার সাথে সম্পর্ক না রাখাই ভালো, কষ্ট বাড়িয়ে লাভ নেই, এর থেকে একা থাকা অনেক ভালো। এই ছিল 5 ধরনের মানুষ। যদি এই রকম 5 ধরনের মানুষ তোমার লাইফে থেকে থাকে তো এখনই তাদেরকে ছেটে ফেলো, কারণ এরপর যদি এই মানুষদের সাথে তুমি সম্পর্ক রাখো তাহলে তুমিই বিপদে পড়বে, তোমাকেই কাঁদতে হবে, তোমার পরিণতিটাই খারাপ হবে। তাই এরকম মানুষদের সাথে থেকো না। আজ চলি, পরে দেখাবো অন্য একটা ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ।